আলামতে সুগরা, আরেকটা হলো আলামতে কুবরা। বন্ধুরি সুগরা কি? কয় আঘাত ঘাট হবে, দেওয়াল রাখাল যারা হবে 10 তলা বিল্ডিং এর মালিক হবে, আলেম ওলামার চেয়ারের মধ্যে এবং দুনিয়ার যত শরীয়তের ফয়সালা আছে আলেমদের কাছে জিজ্ঞেস করবে না। এগুলা সাধারণ জেনারেল মানুষগুলা দোকানে বয়া বয়া ফতোয়া দিবে। আলেমদের কদর কমে যাবে, ইমামদের কদর কমে যাবে, মুসলমানদের মধ্যে হানাহানি বাগাবাগি হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আলা কিয়ামতের আলামত হলো 2 প্রকার, একটা হলো বড়, আরেকটা হলো ছোট, একটা হলো সুগরা, আরেকটা হলো কুবরা। দেখবেন কুকুরে কুকুরে বসবাস করে, কোনো ভেজাল নাই। এক কুকুর আরেক কুকুরে কামড় দেয় কিন্তু কেউ কাউরে মারে না, বাগে বাগে আঞ্জানজি করে কামড়া কামড়ি করে কিন্তু কেউ কাউরে মারে না। ও বন্ধুরি সিংহ সিংহ কারাং গরিমসি করে লাফালাফি করে, একজন আরেকজনের হালকা পাতলা কামড় দেয় কিন্তু কেউ কাউরে মানে না। কিন্তু মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া শুধু কামড়া কামড়ি করে না, সুযোগ পেলে ঘাই মাইরা মানুষটারে মাইরা ফেলায়, এমন ইতিহাস সমাজে আছে না? না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, আবার মানুষ সৃষ্টির সেরা। এই যুবক ভাইয়ের আমার দিন শেষ হয়ে যাবে রে। এই জন্য আমার নবী বলেন হানাহানি কাটাকাটি মারামারি হবে রে, এইগুলা হলো কিয়ামতের আলামত। ও বন্ধু শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন ঘন ঘন ভূমিকম্প হবে, এটা কিয়ামতের আলামত। ঘন ঘন ঘূর্ণিঝড় হবে, এটা কিয়ামতের আলামত। খুন বেড়ে যাবে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলবে, এটা হলো কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয় রে বাবা, ও খাটলার বাবা, শুধুমাত্র তাই নয়, আমার নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে যাইয়া আমার নবী বলেন এমন একটা সময় আসবে বাজারে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেড়ে যাবে। বার্সারা কমছে, আর জোরে কোনা বার্সারা কমছে, কোন মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। এমন একটা সময় আসবে আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছে পুরুষ হলো নারীর পরিচালক। এমন একটা সময় আসবে নারী হইব পুরুষের পরিচালক। চলছে নি? আর জোরে কোনা চলছে নি? এইগুলো হলো কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত। এখন প্রশ্ন হলো আমার যে সাবজেক্টটা দিছি ওই সাবজেক্টটার নাম হলো সূরা জিলজাল। রুকুর সংখ্যা 1টা, আয়াতের সংখ্যা 8টা। মদিনায় নাজিল হয়েছে, তো মিলছে তো মাশাআল্লাহ, মদিনায় নাজিল হয়ে গেছে। ও বন্ধুরে আয়াত হলো 8টা। যে সূরাটা আমার দিয়েছেন এই সূরাটার মধ্যে কিয়ামতের অনেকগুলো আলামত আছে, এই আলামতের বাইরেও আরো কিছু আলামত আছে। এই জন্য ওয়াজটা যেন পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য আমি ওয়াজটা গোড়া থেকে ধরলাম। বন্ধুরা রে আমার, ও আমার খাটলার বাবারা নীরব থাকা লাগবে, কারণ একটার সময় ওয়াজটা বন্ধ করে দিব যেন সবাই বাড়ি যায় ঘুমাইতাম পারি। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা বুঝি না, 2টা বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 10 ঘন্টা বুঝি না, 10টা সেকেন্ড চলে গেলে যেমন ফিরে আসবে না, 1 ঘন্টা চলে গেলেও আর ফিরে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত নিয়ে তিনি বর্ণনা করতেছেন। আলামতে সুগরা গুলো বললাম, আলামতে কুবরা আছে। আলামতে কুবরা কি জানো নি? 2জন বৃহদাকার মানুষ আছে, 2টা বৃহদাকার প্রাণী আছে, যারা দাঁড়াইলে আসমান থেকে জমিন পর্যন্ত তাদের কান লাগে। কান, আল্লাহু আকবার কোন কেন? তাদের কান লাগে, এদের কান লাগে নিচ পর্যন্ত। ও বন্ধু রে, এই কান লাগে নিচ পর্যন্ত। এমন 2টা মানুষ আছে, এমন 2টা প্রাণী আছে। বাদশা জুলকারনাইনের আমলে এই এদেরকে বিল্ডিং দিয়া বাঁধা রাখছে, চতুর্দিক দিয়া বাউন্ডারি দিয়া আটকায় রাখছে। কেন জানেননি? এরা মানুষকে পায়ের নিচে ফালাইয়া মারে, এরা মানুষকে হাতে ধরে চাবাইয়া খায়, এরা বড় অত্যাচার করে। ওই
ও বন্ধু, চতুর্দিক দিয়ে ওয়াল দিয়া এদেরকে আটকাইয়া রাখছি, চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে আটকাইয়া রাখছি। ও বন্ধু রে, যখন আটকায় রাখছে তারা কি করে জানেননি? তারা প্রতিদিন সকালবেলা জিব্বা দিয়া, তাদের জিব্বাটা এত ধারালো, এই জিব্বা দিয়া তারা ওয়ালটারে চাটতে থাকে। ওয়ালটারে চাটতে চাটতে ব্লেড সমান চিকন হয়ে যায়। একটা আরেকটার ডাক দিয়া কয়, আজকে রাইখা দাও। ঘুমায় যায়, ঘুমায় যায়। ঘুম থেকে ওইটা বাকিটা শেষ করবো। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আল্লাহর খেলা বোঝা যায় না। যখন সকাল হয়, ওয়ালটা দেয়ালটা আগের মতো পূর্ণ হয়ে যায়, তারা বের হইতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, এমন একটা সময় আসবে রে, ওইয়া জুস মাজুস এমন মানে দেয়ালটারে চাটতে থাকবে, জিব্বা এত ধারালো হবে, আমার আল্লাহ তাদেরকে দেয়াল থেকে বের করে দিবে। ওরা কত বড় জাননি, ওরা মনে করে মেঘনা নদীর মুখের মধ্যে মুখটা হা করে দাঁড়াইবো, সব পানি তাদের পেটের ভিতরে চলে যাব। এমন বড় বড় বৃহদাকার প্রাণী দুইটা বের হবে। ও বন্ধু, বের হইলে আমার নবী বলেন, এই দুইটা যখন বের হয়ে যাবে, ও বন্ধু, তখনই অবতারণা হবে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই সমস্ত আলামতগুলো কিয়ামতের চূড়ান্ত আলামত। যখন জমিন কম্পন হবে, কম্পনের আগে ইয়াজুজ মাজুজ আসবে। আমার নবী বলেন, এরা বের হয়ে গেলে মনে করবা এটা কিয়ামতের আলামতে সুগরা, আলামতে কুবরা, এটা হলো বড় আলামত। এটা যখন বাইরে যাইব, মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আইসা যাইতেছে। এরপরে আমার নবী কিয়ামতের আরেকটা বড় আলামত কইছে, কয় উম্মত, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হইয়া যাবে, এই দাজ্জাল বের হইয়া তোমার কাছে আইসা বলবে কি জানোনি, তাকায়া দেখো আমার বাম হাতে জাহান্নাম, তাকায়া দেখো আমার ডান হাতে জান্নাত। এমন ভাবে জান্নাত জাহান্নাম, কাল্পনিক জান্নাত জাহান্নাম লইয়া তোমার কাছে আইব। এই দাজ্জালের একটা চোখ কানা থাকবে, সে আইসা তোমার ডাক দিয়ে বলবে, এ আল্লাহর বান্দা, আমি তোর আল্লাহ, আমার তুই আল্লাহ মান। বেঈমানরা বলবে মানবো, মানবো, না মানলে কিন্তু কাইটটা ফালামু, আগুনের মধ্যে ফালাইয়া দিমু। বেঈমানরা তারে আল্লাহ বানাইয়া আল্লাহ মাইনা ভ্রান্ত হয়ে যাবে, আল্লাহ মাইনা বেঈমান হয়ে যাবে। কিন্তু ইমানদারের সামনে যখন আমার নবী, আপনার নবী বলেন, ওই দিন দাজ্জালের মোকাবেলা, ইয়াজুজ মাজুজের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, পয়সা দিয়ে করা